হ্যালো এভরিওয়ান। তো আবারও আমি তোমাদের সামনে অনেক দিন পর আরও একটা ছোট্ট ভিডিওর সাথে হাজির হলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। আর আমাদের বাড়িতে প্রচুর পায়রা রয়েছে। এই যে দেখো, যদিও সমস্ত পায়রা এখন এখানে নেই, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো, আজকে আমি তোমাদের সমস্ত পায়রাদের দেখানোর চেষ্টা করব। জানি না কতজনকে দেখাতে পারবো, চেষ্টা করব দেখানোর। সকালবেলাতেই আমার মেয়ে ওদেরকে খেতে দিয়েছে। আর এনার কাণ্ড দেখো, ইনি একদম আমার মেয়ের পায়ের ওপরে উঠে পড়েছেন। ওনার ইচ্ছা সমস্ত খাবার উনি একা খাবেন। আর আমার মেয়ে যখনই ছাদে আসে, এই পায়রাগুলো ওকে এত ভালোবাসে। সমস্ত পায়রা ওর মাথায়, ঘাড়ে, হাতে, পায়ে উঠে বসে জানো। আমার মেয়ে শুধু এই পায়রাগুলোকে নয়, আমার মেয়ে সমস্ত পশু পাখিকে প্রচুর ভালোবাসে। সমস্ত পশু পাখিকে ও নিজের হাতে এইভাবেই খাবার খাওয়ায় জানো। ওর একদম ভয় নেই, প্রচণ্ড সাহস ওর। আর আমি ঠিক তার উল্টো। আমি পশু পাখি ভালোবাসি, কিন্তু নিজের হাতে করে খাওয়ানোর সাহস আমার নেই। আর এটা হচ্ছে আমাদের পায়রাদের থাকার ঘর। চলো তোমাদের ভিতরটা দেখাই। ভিতরটা দেখো, এখানে ওরা থাকে। আর এই যে দেখো, দুটো বসে আছে, দুটোই সাদা, কি সুন্দর লাগছে দেখেছো। পায়রাটা ডিম দেবে বলে ঘর থেকে বাইরে বেরোয়নি। চলো, আরও অনেক পায়রা আছে, বললাম না সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আমাকে এইভাবেই দেখাতে হচ্ছে। এই যে দেখো, এখানে রয়েছে দুটো। আর ওই যে দেখো, দেখতে পাচ্ছ ওখানে তিনটে আছে। এছাড়াও টিনের শেটের মাথায় আরও অনেক পায়রা রয়েছে। ওইভাবে তো সমস্ত পায়রা আমি দেখাতে পারবো না। আর এনার কাণ্ড দেখো, তোমাদের দেখাবে বলে পায়রা দুটোকে ঘর থেকে বাইরে বের করে এনেছে। আমার মেয়ের যে কি সাহস, আর আমি যে কেন এত ভীতু আমি তা বুঝি না। আমি আমার মেয়ের পুরো উল্টো। দেখো কত পায়রা রয়েছে। এই দেখো আরও তিনটে, কোথা থেকে যে সব বেরিয়ে আসছে এদিক ওদিক থেকে কি জানি, চারিদিকে রয়েছে প্রচুর পায়রা। একদিন যখন সমস্ত পায়রা এক জায়গাতে হবে, তোমাদের আমি সেদিনকে দেখাবো, দেখবে খালি কত পায়রা রয়েছে। কিছু কিছু টিনের শেটের মাথায় বসে, কিছুজন উড়ে বেড়াচ্ছে, কিছুজন লোকের বাড়িতে বসে আছে, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই তোমাদের সমস্ত পায়রা আমি ভালোভাবে দেখাতে পারছি না। ওই যে দেখো দুটো, বললাম না এর ওর বাড়িতে বসে আছে, এই দেখো দুটো পায়রা এখানে বসে আছে। একদিন যখন সমস্ত পায়রা এক জায়গাতে হবে, তোমাদের সেদিনকে দেখাবো, দেখবে খালি কত পায়রা রয়েছে। খুব ভালো লাগে, কিন্তু আবার মানে আমি তো প্রচুর ভয় পাই। আর এরা এত নোংরা করে ঘরদোর যে কি বলবো। দেখেছো, ছাদটাকে একটু ইগনোর করো তোমরা। জানোই তো পশু পাখি ঘরে থাকলে নোংরা তো করবেই। আর এদেরকে তো একদমই আটকানো যায় না। ছাদ পরিষ্কার করা হয়, প্রত্যেক সপ্তাহেতেই করা হয়, কিন্তু এরা তো এত বোঝে না, এরা নোংরা করে ফেলে, কি আর করা যাবে। তো দেখো, দেখে তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে আমার সকালবেলার কাঁচা জামা কাপড়। জামা কাপড় কাচাগুলো এই কারণেই আমি দেখাচ্ছি যে এত জামা কাপড় আমি রোজের কাচি, কিন্তু এই জামা কাপড়গুলো শুকুর দেবার আমার জায়গা নেই জানো। প্রত্যেক দিন আমাকে এই বারান্দাতে আমাকে সব শুকুর দিতে হয়। কি করব, ছাদে এত পায়রাগুলো নোংরা করে যে জামা কাপড়গুলো শুকনো করার মতো ইচ্ছে আমার ছাদে করে না, তাই বারান্দাতেই দিতে হয়। প্রচণ্ড যখন রোদ ওঠে তখন শুকিয়ে যায়, এছাড়াও তাপে শুকিয়ে যায়, শুকোয় না যে তা নয়। তো চলো, ঠিক আছে, আজকের মতো এইটুকুই। টাটা।